যেমন 5 ওয়াক্ত নামাজের আজান, 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয় না? এই আজান দেওয়া কি? আজান দেওয়া সুন্নাত। জানাজার নামাজে আজান দেওয়া হয় নাকি? আপনাদের বরগুনা জানাজার আজান দেয়, ঈদের নামাজে আজান দেয়, তো ওগুলো নামাজ না? ওগুলো আজান দেন না কেন? আজান দিলে কি গুনার কাজ? কি বলেন? আজান দিলে গুনাহ হয়? কথা কয় না। তা আজান দিব, অসুবিধা কি? ঈদের নামাজের আজান দিব, সমস্যা আছে কোনো? হ্যাঁ, জানাজার নামাজে আজান দিব, অসুবিধা কি? আজান দিলে মিয়া সোয়াবে না হয়, আজান দিলে গুনাহ হয় নাকি? তাহলে আজান দেওয়া যাবে? যাবে না। তাহলে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া এটা সুন্নাত। এখানে আজান দেওয়া সুন্নাত। ঈদের নামাজে, জানাজার নামাজে আজান না দেওয়া সুন্নাত। তাহলে ওখানে আজান না দেওয়া, আজান ছেড়ে দেওয়াটা সুন্নাত, আর এখানে আজান দেওয়াটা সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা ধরতে কয় শক্ত করে ধরো, যেটা ছাড়তে কয় সেটারে ছাড়ো। এটার নাম সুন্নাত। এখন যদি কোন না 5 ওয়াক্ত নামাজে আজান দিই, ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি মিয়া? আজান দিলে ক্ষতি কি? আজান দিলে ক্ষতি আছে না? আমার আজানটাও দিত না, দেখছো? আজান দিলে অসুবিধা কি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দোয়া করেছেন সেখানে দোয়া করা সুন্নাত, যেখানে দোয়া করেন নাই সেখানে দোয়া না করা সুন্নাত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় হাত তুলছেন সেখানে হাত তোলা সুন্নাত, যেখানে হাত তোলেন নাই সেখানে না তোলা সুন্নাত। কি বলেন? সব দোয়া কি হাত তোলা সুন্নাত নেই? যে কথা কয় না, কে রাগ করতেছেন নাকি? সব জায়গায় কি হাত তোলা সুন্নাত? বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়েন না? বাথরুম বুঝেন তো? টয়লেট বুঝেন? যে টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে না? কি দোয়া? মাশাআল্লাহ, সবাই জানে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অথবা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দুটাই সহিহ। আচ্ছা, এই দোয়া পড়লেন, এই দোয়া পড়ার সময় কি হাত তোলেন? তো যদি হাত তুলি অসুবিধা কি? আরে মিয়া, হাত তোলার সময় দোয়া তোলা, হাত তোলা দোয়ার সময় উত্তম। আমি হাত তুলবো, আমি বাথরুমে ঢোকার আগে কিবলামুখী হয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতুল খালা, আমি কিছুক্ষণের মধ্যে বাইতুল খালা টয়লেটে প্রবেশ করার নিয়ত করলাম। নিয়ত করা লাগবে না? নিয়ত বাদে টয়লেটে যাবেন, সওয়াব হইব নাকি? আপনি নিয়ত করলেন রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে প্রবেশ করার জন্য আমি ইচ্ছা করছি। আয় আল্লাহ, সমস্ত প্রকার টয়লেটের বিপদ আপদ থেকে আমারে হেফাজত করিও, সুন্দর মতে টয়লেটের ব্যবস্থা করে দিও। দোয়া করে টয়লেটে ঢুকছেন, কোনো অসুবিধা আছে? জি, কি অসুবিধা? আমি দোয়া না করছি, আরে মিয়া দোয়াটাও করতে দিবে না। দেখছো লামাজাবিদের অবস্থা, ওয়াহাবিদের অবস্থা। যখন আপনি কইবেন কোন জায়গায় চাই যে ভাই এখানে দোয়া করা যাবে না টয়লেটের সামনে, কয় দেখো দেখে ওয়াহাবি, দোয়াটাও করতে দেয় না। দোয়া করলে মিয়া অসুবিধা আছে, এটা খারাপ কাজ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দোয়া করেছেন সেখানে দোয়া করা সুন্নাত, যেখানে দোয়া করেন নাই সেখানে দোয়া না করা সুন্নাত। যেখানে হাত তুলছেন ইজতিমাই ভাবে করছেন সেখানে হাত তোলা সুন্নাত, ইজতিমাই করা সুন্নাত। যেখানে হাত তোলেন নাই, ইজতিমাই করেন নাই, সেখানে না তোলা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়া কি? কয় না দেখি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া কি? কার ইবাদত? অনেকে চিন্তা করতেছে কি বলবো না কি বলবো। কার ইবাদত? ইবাদত সব আল্লাহর। নবীর কোন ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করলে শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইবাদত করা
সমস্ত ইবাদত কার? একমাত্র আল্লাহ। সমস্ত ইবাদত। আচ্ছা, তো দরুদ পড়া কার ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবেন, কিন্তু ইবাদত হলো আল্লাহর। ইবাদত হলো আল্লাহর ইবাদত এটাও। আচ্ছা, কেমনে পড়বেন দরুদ? দাঁড়া দাঁড়ায় পড়বেন না বসে বসে পড়বেন? এবার কোন? হ্যাঁ, বসে বসে পড়বেন। বসে বসে পড়বেন, নবীর শানে বেয়াদবি করবেন। যেই নবী না হইলে আজান পাইতা না, নামাজ পাইতা না, কিচ্ছু পাইতা না, সেই নবীর উপরে দরুদ পড়বা, কত বড় সাহস! বসে বসে পড়বা। দেখে আমির দল নাকি বসে বসে দরুদ পড়ে? কি করতে হবে? দরুদ দাঁড়া দাঁড়ায় পড়া লাগবে। আচ্ছা, ভালো কথা, দাঁড়া দাঁড়ায় পড়বো, কোনো অসুবিধা নাই। তাহলে যখন আত্তাহিয়াতুর মধ্যে বসমু, 2 রাকাতের পরে 4 রাকাতের পরে আত্তাহিয়াতুর মধ্যে বসমু না? প্রথমে পড়বো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা বসে বসে পড়বো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে। বসে বসে সালাম দিলে বেয়াদবি। কি বলেন? বেয়াদবি না? নবীর শানে এত বড় বেয়াদবি, বসে বসে সালাম দিবা বেটা? নবী না হলে নামাজ পাইতা নাকি? এত বড় দুঃসাহস! বাস, এবার দাঁড়ায় যাও। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামটা দিয়ে দাও, দিয়ে আবার বসে যাও। বসে আত্তাহিয়াত বাকিটা শেষ করো। শেষ করার পর আবার দরুদ পড়তে হবে। দরুদের সময় আবার দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীরে দরুদ পড়ো। আবার বসে যাও, বসে বসে দোয়ায়ে মাসুরা পড়ো। সালাম ফিরাও। নামাজ হয়েছে না? অনেকে কয় না নামাজ হয়েছে। কেন হয় নাই? আর নবীরে সম্মান করছি, নামাজ হইব না কেন? নবীরে সম্মান করলে মিয়া নামাজ যায় নাকি? যেই নবীর উসিলে নামাজ পাইছো, যেই নবী না হইলে নামাজে পাইতা না। কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না? কার উসিলে নামাজ পাইছো, ওই নবীরে আমি সম্মান জানাইছি নামাজের মধ্যে। তো নামাজ হবে না কেন? নামাজ হবে। নামাজ তো হবে না, হবে না। আমও যাইব, সালাও যাইব, ইমানও যাইব, আমলও যাইব। খালি নামাজ যাইব এমন না, ইমানও যাইব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা বসে বসে দরুদ পড়, বসে বসে সালাম দে। আর আমি কইলাম না, বসে পড়লে বেয়াদবি হইব, দাঁড়াই গেলাম। আল্লাহর নির্দেশকে মেনে নিতে পারি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানে নিতে পারি নাই। এই জন্য আমার ইমানও যাইব, আমলও যাইব, আমও যাইব, সালাও যাইব। বুঝতে পারছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান নিজের মন গড়া জানানো। মন গড়া জানাইলে এটার নাম ইত্তেবাউল হাওয়া। আর কোরআন এবং সুন্নাহর নির্দেশ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানাইলে এটার নাম হলো ইত্তেবাউল ওহী। বুঝতে পারছেন? এবার যদি ওহীর ইত্তেবা করেন, আপনি হেদায়েতের উপরে আছেন। যদি নিজের মন গড়া ইত্তেবা করেন, মন গড়া নবীরে সম্মান জানান, আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছেন। এইটা বাংলাদেশে বোঝানো সবচেয়ে জটিল। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আযানের আগে না পরে? কি বলেন? পরে। সহিহ মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরামের মতো, এটা ভালো করে মনে রাখবেন। ঈমান আনতে হবে কাদের মতো? আর আমল করতে হবে কার মতো? তো রাসূলের মতো ঈমান আনবেন না কেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যেমনি ভাবে অন্যান্য মানুষেরা ঈমান আনছে, ওই মানুষগুলা রাসূলের যুগের মানুষ, রাসূলের যুগের ঈমানদার। কারা এরা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েতের উপরে আছো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা সাহাবায়ে কেরামের মতো, কিন্তু আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কারণ কি বলেন দেখি? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান আনা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখছেন, আপনারা দেখছেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহর আয়াতগুলো দেখছেন, ফেরেশতাদেরকে দেখছেন, সমস্ত নবী রাসূলদেরকে দেখছেন, জিবরিল আলাইহিস সালাম দেখছেন, আরো কত কত আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দেখছেন। আপনি আমি কি দেখছি? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান দুনিয়ার কোনো মানুষ আনতে পারবে না। একজন মানুষ সরাসরি জাহান্নাম যদি দেখে আসতো, জাহান্নাম দেখার দরকার নাই, জাহান্নামের যদি একটা অংশ কিছু জিনিস দূরের থেকে বুঝতে পারতো, আল্লাহর এই বান্দা জীবনে আল্লাহ ছাড়া আর কিছু বুঝতো না। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই জাহান্নাম দেখে আসছেন, জাহান্নামে যারা যাবে এদের অবস্থা দেখে আসছেন, জান্নাত দেখে আসছেন, জান্নাতের ভিতরে লোকজন দেখে আসছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান আপনি কেমনে আনবেন? কিন্তু আমলটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমলের ক্ষেত্রে ইত্তেবা করতে হবে কার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তুহিব্বুনাল্লাহ মানে তা'বুদুনাল্লাহ, যার প্রতি মহব্বত তার করা হয় ইবাদত। বান্দা যখন আল্লাহরে মহব্বত করে তখন ইবাদত করে একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বান্দা আল্লাহর ইবাদত করতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করো। তাহলে কোন লোক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করে, বুঝতে হবে আল্লাহর বান্দা হেদায়েতের উপরে আছে। আরেকজন সুন্নতের ইত্তেবা করে না, বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েতের উপরে নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? ইত্তেবা করতে হবে। কি রকম ইত্তেবা? সুন্নতে ফেলিয়ারও ইত্তেবা, সুন্নতে তারকিয়ারও ইত্তেবা। সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া। মনে রাখবেন সুন্নত দুই রকমের, একটা হলো সুন্নতে ফেলিয়া আর একটা হলো সুন্নতে তারকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেছেন সেখানে সেই কাজ করার নাম সুন্নতে ফেলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেন নাই সেখানে সেই কাজ না করার নাম হলো সুন্নতে তারকিয়া। মানে কোন জায়গায় কোন আমল, কোন ইবাদত করার নাম সুন্নাত, কোন জায়গায় কোন আমল না করার নাম সুন্নাত। কথাটা বুঝছেন?